চট্টগ্রামে এক প্রকৌশল শিক্ষার্থীকে হাত পায়ের রগ কেটে নৃশংসভাবে হত্যা করা হয়েছে। বাসা থেকে ডেকে নিয়ে তাকে হত্যা করা হয়। তবে হত্যার কারণ স্পষ্ট না হলেও স্বজনদের অভিযোগ, ব্ল্যাকমেইলিং এর শিকার হতে পারেন নিহত শামীম মাসুদ। দুই হাত এবং দুই পায়ের রগকাটা রক্তাক্ত অবস্থায় চট্টগ্রাম নগরীর হালিশহর চৌচলা সড়কের পাশে পড়ে আছে প্রকৌশলী শিক্ষার্থী শামীম মাসুদ খান। স্বজনরা জানান, রোববার দুপুরে কল আসলে মোবাইল রেখে বের হয়ে যান শামীম। তার কিছুক্ষণ পর পরিবারের নম্বরে একটি কল আসে, যাতে জানানো হয় শামীমকে আহত অবস্থায় আউটার রিং রোডের চৌচলায় পাওয়া গেছে। পরে স্বজনরা তাকে উদ্ধার করে হাসপাতালে নিলেও বাঁচানো সম্ভব হয়নি। মেজ ভাতিজার কাছে একটা ফোন আসে, ওখান থেকে বলা হয়, ওই ফোন থেকে বলা হয় যে আপনার ভাইকে কারা যেন মেরে হালিশহর চৌচলা সানসেট পয়েন্টের এখানে জঙ্গলে ফেলে রেখে গেছে, আপনারা তাড়াতাড়ি আসেন। ও আসলে লেখাপড়া করেন, খুব সভ্য শান্ত একজন ছেলে। তো এই ব্যক্তিগতভাবে কারো সাথে শত্রুতা আমি নাই, আমাদের ধারণা মতে, জানা মতে। তা ব্ল্যাকমেল গত শুক্রবার নাকি দুইটা ছেলে আইসা দেখা করে গেছে, আর কি জানি বলে গেছে যে কিছু টাকা পয়সা হয়তো বা চাইছিল, এই রকমের কিছু বলছে। তাই ও খুব ভদ্র নর্ম, তো যে কারণে বাসা কারোর কিছু বলে নাই, নিজের ভিতর নিজে রাখছে। ঠিক কী কারণে এমন হত্যাকাণ্ড বলতে না পারলেও স্বজনদের ধারণা কোনো চক্র ডেকে নিয়ে পরিকল্পিতভাবে তাকে হত্যা করেছে। শামীমের বাবা সিএনডি ব্যবসায়ী শহীদুল ইসলাম খান সন্তান হারিয়ে এখন শোকে কাতর। যারা তার সন্তানকে এমন নৃশংসভাবে হত্যা করেছে তাদের বিচার দাবি করেন তিনি। নৃশংসভাবে মেরে ফেলছে। আমি এটা শুধু শাস্তি, কঠিন শাস্তি চাই, বিচার চাই, আর কিছু না। প্রশাসন সহ সকলের কাছে আমি শুধু বিচার চাই। এটা সঠিক তদন্ত করে কে বা কারা করছে আমার জানা নাই। আমার ছেলে অনেক নিরীহ ছেলে ছিল। তবে এ ব্যাপারে পুলিশের কোনো বক্তব্য পাওয়া যায়নি। নিহত শামীমের গ্রামের বাড়ি বরিশালের বাবুগঞ্জ। পরিবারের সাথে থাকতেন নগরীর বড়পোলে, পড়তেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে। ইবান মীর, চ্যানেল 24, চট্টগ্রাম।